পদত্যাগের দাবিতে মানব দিচ্ছি। এই মুহূর্তে যে পরিস্থিতি এখন কিন্তু সংকট পরিস্থিতি বিরাজ করছে, আর পুলিশ এবং কি মিডিয়া এবং সবাই কিন্তু এখানে কিন্তু মানববন্ধনে মুরাদনগরের বিভিন্ন প্রান্তের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু দাঁড়িয়েছেন এখানে। আর বিশেষ করে বলা চলে এখানে যে পরিস্থিতিটি দেখা যাচ্ছে আসলে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তের যে পরিস্থিতি ব্যানারের সামনে কুমিল্লার মুরাদনগর উপজেলা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু মানববন্ধন করছেন। আমরা এই মুহূর্তের পরিস্থিতি দেখছি আসলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু এসে যে বিক্ষোভ করছেন এই বিক্ষোভে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। বিক্ষোভ মিছিলটি মুরাদনগর সদরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে কিন্তু এখন যে চত্বর আছে চত্বরটি সংগঠিত হয়েছে। একদম না এদিকে আসো। পুলিশ এসে সবাইকে আমার ভালোবাসা রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন এই মুরাদনগরে তথা কুমিল্লা মুরাদনগর থেকে যে আন্দোলন করেছিল, মুরাদনগরের 5টি শহীদ করে যে আন্দোলন হয়েছিল তথা সারা বাংলাদেশে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, আমরা সবাই জানি আমরা মুখে আন্দোলন করার জন্য। আপনারা সবাই জানেন আমরা এই আন্দোলন করেছিলাম পাক স্বাধীনতার জন্য। আজকে কতক্ষণ জেনে যান পাক স্বাধীনতা আপনাদের আছে? নগরবাসী আমরা কোনো পাইনি, আমরা চেয়েছিলাম একটি স্বৈরাচার মুক্ত পাক স্বাধীনতা একটি বাংলাদেশ।
দেখতে পাচ্ছি মুরাদনগরে আমরা কিন্তু তার দেখা পাচ্ছি না। প্রিয় মুরাদনগরবাসী, আপনারা জানেন এই আসিফ মাহমুদের বিরুদ্ধে যদি লাগাতার আন্দোলন হয়, প্রশাসনিক হয়রানি নির্যাতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুরাদনগরে তার কেন উল্টো পিন হবে। তাহলে কি আমরা ধরে নেব এটা আসিফ মাহমুদের উপজেলা দেখে কিন্তু এই প্রশাসনিক নির্যাতন? আমরা এই গণতন্ত্রে একটি আঘাত আনতে বলে আমরা সকল কথা বলতে চাই না। আপনারা বুঝে নিবেন এই মুরাদনগর তথা বাংলাদেশে যে গণতন্ত্র রয়েছে, পতিত স্বৈরাচার খুনি হাসিনা থেকে এই বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু উপদেষ্টা এই যে আসিফ মাহমুদের 311 কোটি টাকার যে দুর্নীতির সাথে যুক্ত হয়ে সাংবাদিক মাধ্যমে এসেছে যে তাকে অপসারণ করা হয়েছে, তাকে অপসারণ করাতেই ব্যাখ্যা হইল, কিন্তু তার কোন শাস্তি কোন প্রশাসনিক কোন হেনস্থা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের স্থানীয় প্রকল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা 3টি উপকরণের উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাবা যে ঠিকাদারের লাইসেন্সের যে কাগজপত্রটা করলো, এটা কি শুধু বাতিল হইলে কি সকল কিছু ক্ষান্ত হয়ে গেল? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বাতিল হওয়াতেই কিন্তু পৃথিবীতে অনেক দেশ রয়েছে, মন্ত্রিত্বের 8 জন দ্বারা যদি কোন লাইসেন্স করা হয় তাদের মন্ত্রিত্ব চলে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কেমন বাংলাদেশ। তারা বলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে, আরে ভাই ফেসবুকে পোস্ট তো হাসিনা আমলে হয়েছে, এখন তাদের নতুন বাংলাদেশ। আমি আসিফ মাহমুদ ভাইকে যদি তার কোনো প্রতিনিধি থাকে, যদি কোনো বাবা ভাই যারা একটা চ্যালেঞ্জ করতে চাই, যদি পারো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমাদের উপর 3 আগস্ট 4 আগস্ট যারা বাসকায় কোম্পানি লাইনে রামদানি আক্রমণ করেছে, তাদের সিসি আমার ভিডিও আমাদের কাছে রয়েছে, এবং বিজয়ের পরে উপদেষ্টা মহোদয়ের বাবা আসিফ মাহমুদের বাবার সাথে যে তারা দফায় দফায় মিটিং করেছে, ওই ভিডিও ফুটেজ এবং ছবি আমাদের কাছে রয়েছে। আমি বলবো পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান, আপনার সব সাহস থাকবে, আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান যে আপনার বাবার সাথে তারা দেখা করেনি, মিটিং করেনি, কোন মুরাদনগর নিয়ে ষড়যন্ত্র করেনি। মুরাদনগরবাসী, আপনারা সবাই জানেন মুরাদনগরে একটি প্রত্যেক জায়গায় যে আন্দোলন সংগঠিত হয়েছিল, এই যে পতিত যে আসিফ মাহমুদের ছত্রছায়ায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি হয়েছে, ওই কমিটির আহ্বায়ক ওবায়দুল্লাহ মুরাদনগর তো নয় তথা কুমিল্লার জেলায় কোথায় আন্দোলন করেছে, একটি মাত্র প্রমাণ দেবে, তাকে আমরা মেনে নেব। নিয়ম অনুযায়ী তো সে মুরাদনগর তো নয়, বাংলাদেশের কোথাও আন্দোলন করেনি, কুমিল্লার কোথাও আন্দোলন করেনি, বাংলাদেশে অথবা ঢাকাতে করেছে, তর্কের খাতিরে আমরা তা মেনে নিলাম, কিন্তু সে তো মুরাদনগর উপজেলার